কংগ্রেসকে আলবিদা জানিয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জহুরুল। সোমবার অসংখ্য জনসমর্থন নিয়ে মনোনয়ন জমা দিলেন জহুরুল। কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ার বিজেপি ও আরএসএস এর লোক বিস্ফোরক মন্তব্য জুয়েলের। বাড়িতে শক্তি প্রদর্শন সভা। মুসলিমরা না গেলে কংগ্রেস অফিসের দরজায় খুলে না, অথচ টিকিট দেওয়ার সময় তাদের বঞ্চিত করা হয়। ক্ষোভ জুয়েল সমর্থকদের। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চরমে উঠছে। প্রতিটি বিধানসভায় চলছে জোরদার প্রচার। সমর্থন আদায়ে একে অপরকে টক্কর দিচ্ছেন প্রার্থীরা। এই আবহেই বড়খোলা বিধানসভায় নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূঁইয়া ওরফে জুয়েল। কংগ্রেসের টিকিট না পেয়ে দলকে আলবিদা জানিয়ে আজ অর্থাৎ সোমবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বড়খোলা সমষ্টিতে ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী হিসেবে রয়েছেন ডক্টর অমিত কালোয়ার এবং বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। এই পরিস্থিতিতে জুয়েলের নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নামা ভোটের অঙ্কে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার রাত 8টায় জুয়েলের বাসভবনে অনুষ্ঠিত এক কর্মী সভায় দেখা যায় ব্যাপক জনসমাগম। যুবক থেকে শুরু করে প্রবীণ সব স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় উপস্থিত অধিকাংশ মানুষ এক বাক্যে জুয়েল বড়ভূঁইয়ার প্রতি সমর্থন জানান এবং তাকে নির্বাচন লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভা থেকে জুয়েল ও তার সমর্থকরা কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, কাছাড় জেলায় মাত্র একটি বিধানসভায় মুসলিম প্রার্থী দেওয়া হয়েছে, যা একটি বড় অংশের মানুষের প্রতি অবিচার। এমনকি কংগ্রেসে মুসলিমদের যথাযথ মূল্যায়ন করা হয় না বলেও মন্তব্য করেন বক্তারা। মুসলিমরা না গেলে কংগ্রেস অফিসে দরজায় খুলে না, অথচ টিকিট দেওয়ার সময় তাদের বঞ্চিত করা হয়। এই বক্তব্য শোনা যায় সভামঞ্চ থেকে। এখন দেখার বিষয়, নির্দল প্রার্থী হিসেবে জুয়েলের এই লড়াই বড়খোলা সমষ্টির নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লড়াইয়ে ভোটের হিসেব বদলে যেতে পারে যে কোনো মুহূর্তে। এছাড়াও নিজের বক্তব্য জুয়েল বড়ভূঁইয়া বলেন, কংগ্রেসের আদর্শ আর বিজেপির আদর্শ একই। কংগ্রেসের যার টাকা বেশি তার কদর বেশি। এছাড়াও তিনি বলেন, গৌরব গগৈয়ের অহংকার বেশি, তিনি দলীয় প্রার্থীদেরও গুরুত্ব দেন না। মূলত ডক্টর কালোয়ার বিজেপির লোক, আর এস সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। কংগ্রেসের কাছে কর্মীর কোনো মূল্য নেই, শুধু টাকার মূল্য রয়েছে। তবে এবার আর সহ্য করা হবে না, আমি একাই দুজন বিজেপির সাথে লড়াই করে যাব বলে মন্তব্য করেন তিনি। এদিকে সোমবার অসংখ্য জনসমর্থন নিয়ে মনোনয়ন জমা দেন জহুরুল। তিনি জানান, কংগ্রেস বিজেপি কোনো ফ্যাক্টর নয়, জনসমর্থন ও মানুষের ভালোবাসাই যথেষ্ট। তিনি আশাবাদী মানুষ উন্নয়নের স্বার্থে তাকে বিপুল ভোটে জয়ী করবেন। আর এই 30 জনের মধ্যে একজন হইল যে আমরা বর্তমান জায়গায় টিকিট দিয়েছে কংগ্রেসে ডাক্তার বাবু, কারণ তাই বাইপাস বিজেপি। আমরা আগে যদি কংগ্রেসের টিকিট পাইতাম তাহলে একজন বিজেপির সঙ্গে লড়াই করতে লাগবে। এখন আমরা দুইজন বিজেপির সঙ্গে আমরা লড়াই করতে লাগবো, একজন ডাইরেক্ট বিজেপি আর একজন বাইপাস বিজেপি। তাহলে দেওয়া হয়েছে যে তুমি জিতলেও কোনো মতো এখান থেকে। এরপরে যদি ডিলিমিটেশনের কারণে যে মেজরিটি ভোট বাড়ছে, মেজরিটি সারা মানুষের তাকে ভোট দিলেই বা তাই সারা মিটিং দানি মাইনরিটি এলাকার দিতে লাগে। আজকে মাইনরিটি মানুষের ভোট দিতা আর মেজরিটি মানুষের টিকিট দেওয়া হইতো। এখন মেজরিটি মানুষের টিকিট পাইলেছে হিংসা তা না। যদি কংগ্রেসের একজন মেজরিটি মানুষের টিকিট দেওয়া হইতো তাহলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম না বা বিরোধিতাও করলাম না। আজকে আমি আমার যে সদস্য পদ আসলো সেই সদস্য পদটা কিন্তু আমি রিজাইন করছি। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতির কাছে এটা পৌঁছে দিচ্ছি। কারণ এই কংগ্রেসে দেখে লাভ নাই। আজকে কংগ্রেসে আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নাই। বিজেপি কাছাড় ডিস্ট্রিক্ট 2016 ইংরেজি একটা মুসলিম সিট দিছে শোনাই, 2021 বিজেপি দিছে একটা শোনাই, 2026 তারা জোটের মধ্যে একটা দিছে শোনাই। আর আজকে আমরা কংগ্রেসেও ও বিজেপি আইডিওলজি একজন শোনাই। বিজেপির যে সিস্টেম আর কংগ্রেসের সিস্টেমের মধ্যে কোনো বেশ কম নাই। আমার মনে হয় এখন বিজেপির বিধি হিসাবে কংগ্রেসে কাজ করে,
যদি এটা না হইতো গতকালকে জয়েন করছে একজন বিজেপির প্রাক্তন বিধায়ক কংগ্রেসও আজকে তাকে টিকিট দেওয়া হয় কাটিগড়া সমষ্টি। অতদিন যে কাটিগড়া সমষ্টির মানছে যে কংগ্রেস হরিয়ার সংগঠন বানাইয়ার তারা লোকে কেন প্রতারণা করা হয়? যে মোটা অঙ্কের আমরা যে গ্রামের মানুষ যারা আছি আমরা মোটা অঙ্কের টাকা দিতে পারতাম না, আমরা মোটা অঙ্কের টাকা দিতে পারতাম না, আমরা কংগ্রেসের টিকিট আমরা হইতাম না।